ये ड्राइवर आपका नहीं है? मेरा मतलब गाड़ी चला रहा है। गाड़ी तो चला रहे हैं इसलिए वो ड्राइवर है, लेकिन ये आपका ड्राइवर नहीं है। ये गाड़ी में आज दूसरा भेजा है गाड़ी तो সোজা কথা সোজা ভাবে উত্তর দিই। আমাদের গাড়িতেই ড্রাইভার এই তো আমাদের গাড়ি চালাচ্ছিলেন, আমরা উনি ভাড়া তাহলে আপনাদেরই ড্রাইভার। আমাদের গাড়িতেই এই টাকাটা ব্যাস উত্তর আমরা পেয়ে গেছি। ওনাদের গাড়ির ড্রাইভার, তুমি ওনাদের গাড়ির ড্রাইভার, ওনাদের গাড়ি তুমি চালাচ্ছিলে, গাড়িতেই আমরা তোমার কাছ থেকে এই টাকাটা উদ্ধার হলো, তোমার কাছ থেকেই পাওয়া গেল তো? হ্যাঁ? টাকাটা তোমার তো? স্যার আমার না এই দুটো বান্ডিল আমাকে দিয়ে আচ্ছা কে দিয়েছে? আচ্ছা চালাকি করে লাভ কিছু টাকা একদম আমি 50 টাকা এখানে আমাদের সঙ্গে চালাকি করলে কিন্তু আপনি ধরা পড়বেন। এই যে ধরা পড়ে গেলেন, ঠিক আছে? সোজা কথা যেটা জিজ্ঞেস করবো ভালোভাবে বলবেন, সত্যি কথা বলবেন, তাতে আপনি বেঁচে যাবেন। চালাকি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই চালাকি করছেন কেন? টাকাটা গোনা এই বলছেন চেনেন না, গাড়ি ড্রাইভারকে দেননি, সমস্ত কিছু তো আপনার এগেনস্টে কথা বলছে, আপনার লোকেরাই বলছে। তাহলে কি করে হচ্ছে এই কথাগুলো? কাউন্ট করুন, ঠিক আছে? ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের মানে ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল। সেই অবস্থায় ধরা পড়ে এবং আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা ভোট কিনতে চাইছে, তাদের যারা অ্যারেস্ট হয়ে যারা মানে ধরা পড়েছে তাদের অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যেন দেওয়া হোক। ধনিয়াখালীতে সারা বাংলায় বিজেপি এই নোংরা রাজনীতি করছে, তার সাথে ধনিয়াখালীতেও করছে। আজকে সেটা সন্ধ্যাবেলায় হাতে নাতে ধরা পড়েছে। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের ঘাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখে ভোটার কিনতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। গত 23শে এপ্রিল যে ভোট হয়েছে তার ফলাফল দেখে তারা ভয় পেয়েছে, তাই তারা এবার চাইছে ভোটারদের কিনতে। বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে।
মিথ্যে কথা বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা হয়নি। তারা ভয় পেয়েছে, তৃণমূল সরকার এবার ভয় পেয়েছে, তারা বুঝতে পারছে যে এবার তাদের যাওয়ার পালা এসে গেছে, এবার তাদের বিসর্জনের সময় এসে গেছে। তাই তারা এই সমস্ত চক্রান্ত করছে। তৃণমূল সরকার চাইছে বিজেপি সরকারের বদনাম করতে, চাইছে ভোটারদের কিনতে। সাধারণ মানুষের টাকা তারা একসময় বাজেয়াপ্ত করেছিল, বাড়ি তৈরির টাকা, জল প্রকল্পের টাকা তারা আটকে রেখেছিল। এখন ভোটের সময় তাদেরকে দিচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে শুধুমাত্র ভোট কিনতে। তৃণমূল সরকারই বস্তা বস্তা টাকা দিয়ে ভোটার কিনছে, বিজেপি সরকার নয়। মিথ্যে অভিযোগ আনা হয়েছে, এর আমি প্রতিবাদ জানাই, এরকে আমি ধিক্কার জানাই। বিজেপির বিরুদ্ধে এবার টাকা বিলি অভিযোগ। সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী টাকা বিলি করছে তার গ্রামে। ধনেখালির যে দক্ষিণ সিমলা গ্রাম রয়েছে সেই দক্ষিণ সিমলা গ্রামে কিন্তু একটি চারচাকা গাড়িকে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে এলাকার বাসীরা। সন্দেহ হয় সেই গাড়িটিকে দাঁড় করায়, এরপর খবর দেয় পুলিশকে এবং পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা গিয়ে সেই গাড়ি তল্লাশি চালায়। সেখানে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার অধিক ক্যাশ টাকা কিন্তু সেই গাড়ি থেকে উদ্ধার করে নির্বাচনী আধিকারিক এবং পুলিশ। যেটা জানা যাচ্ছে এলাকাবাসী সূত্রে যে শুক্রবার দিনকার সন্ধ্যের পর থেকে কিন্তু এলাকায় দক্ষিণ সিমলা যেই গ্রাম সেই দক্ষিণ সিমলা গ্রামের একাধিক অঞ্চলে কিন্তু একটি 4 চাকা গাড়ি সাদা রঙের কিন্তু ঘুরতে দেখা যাচ্ছিল। কিন্তু সেই গাড়িটা কি উদ্দেশ্যে সেখানে ঘুরছে তা কিন্তু বুঝতে পারছিলেন না এলাকার বাসিন্দারা কেউই। তারা যখন সেই গাড়িকে বারবার ঘুরতে দেখেন এবং তাদের সন্দেহ হয়, সন্দেহ হতে সেই গাড়িটিকে আটক করে এবং গাড়িটিকে দাঁড় করানোর পর সেই গাড়িটি দাঁড় করিয়ে এলাকাবাসী কিন্তু খবর দেয় ধনেখালি থানার পুলিশকে। ধনেখালি থানার পুলিশ এবং যারা নির্বাচন আধিকারিক আছে তারা সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং কি কারণে গাড়িটি ঘুরছে সেই গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞেস করে। তখন তারা কোনো সদুত্তর দিতে না পারায় সেই গাড়িটি তল্লাশি চালানো হয় নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের আধিকারিকরা যখন সেই গাড়িটি তল্লাশি চালায় সেখান থেকে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার অধিক ক্যাশ টাকা কিন্তু উদ্ধার করে নির্বাচন আধিকারিকরা। সেই টাকা কিসের জন্য বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারও কিন্তু কোনো উত্তর দিতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। এরপরই তাদেরকে আটক করা হয় এবং যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা সিজ করে নেয় নির্বাচন আধিকারিক। অসীমা পাত্র ধনেখালির তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক তিনি এটা দাবি করছেন যে বিজেপির তরফ থেকে এরকম গাড়ি ঘুরিয়ে আনা হচ্ছে এবং এলাকার বিভিন্ন মানুষকে টাকা বিলির অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ধনেখালির বিধায়ক তথা এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। তিনি এটা দাবি করছেন যে ভোট আর মাত্র 2-3 দিন বাকি, তারপরে কিন্তু ভোট। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে, এবার কিন্তু পাখির চোখ পড়ে রয়েছে দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। তাই দ্বিতীয় দফায় হুগলি সহ বেশ কিছু জেলায় কিন্তু ভোট রয়েছে। তারই আগে এরকমভাবে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি ঘুরছেন এবং তাতে থাকা ব্যক্তিরা কিন্তু জানাতে পারছে না কী কারণে গাড়িটা বারবার সেই ধনেখালির বিভিন্ন গ্রামে ঘুরছিল এবং তাতে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে। এর ফলে কিন্তু অসীমা পাত্র তিনি দাবি করছেন যে বিজেপি তরফ থেকে কিন্তু ভোটের আগে গ্রামে ঘুরে ঘুরে টাকা বিলি করা হচ্ছে, ভোট কেনা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন ধনেখালির বিধায়ক।